হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পারদের জন্য। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি একটি নতুন অর্ডার নিয়ে এসেছি। এই অর্ডারটি আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। সমস্তটাই আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করে দেবেন, কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখছেন, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আসি। যদি আমার চ্যানেল থেকে উপকৃত হন তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম উপরের দিকে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ আইসিডিএস। আপনারা বুঝতেই পারছেন আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে অর্ডারটি দেওয়া হয়েছে। এখানে একদম ডান দিকে দেখুন ডেট দেওয়া রয়েছে 14ই জুলাই। এখানে দেখুন 2026 সাল, ডেটটা দেখেই বুঝতে পারছেন এটা আজকেরই অর্ডার। আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কি কি বলা রয়েছে। এক দিদিভাই আমাকে কমেন্টে বলেছেন যে দিদিভাই আপনি এটা আপনার নিজের ভাষায় বলুন, আর এটা পড়ার অত দরকার নেই। আমি সেই দিদিভাইকে বলছি, অনেকেই আমার ভিডিও দেখে, আমার ভাষা হয়তো অনেকেই বুঝতে পারে না, সেক্ষেত্রে এই অর্ডারটা আমার দেওয়া হয়েছে অনস্ক্রিন। যারা বাংলায় ভিডিওটি দেখছে, এখন তো ইউটিউবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার ফেসিলিটি দেওয়া হয়েছে, তাই আমি যদি পড়ে বলে দিই সেক্ষেত্রে ওনাদের সুবিধা হবে। অনেকেই তো বুঝতে পারবেন না, আমার ভাষাটা চেঞ্জ করে ওনারা বুঝে নিতে পারবেন। আর মোবাইলে যখন স্ক্রিনে দেখবেন অনেকেই পড়তে বিরক্ত হবেন, কারণ ছোট ছোট লেখা। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এখানে দেখুন লেখায় রয়েছে প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিস অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার্স ডিউরিং অরণ্য সপ্তাহ 15 to 21 জুলাই 2026 আন্ডার দ্য একটি গাছ মায়ের নামে ক্যাম্পেইন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে অরণ্য সপ্তাহ আমরা জানি 15 থেকে 21 জুলাই, এই দিনগুলোর মধ্যে 2026 সাল আপনারা দেখতেই পাচ্ছেন এই বছরই করতে হবে। অর্থাৎ 15 থেকে 21 জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হবে আন্ডার দ্য একটি গাছ মায়ের নামে। অর্থাৎ এই 7 দিন আপনাদের একটি গাছ মায়ের নামে অর্থাৎ বৃক্ষরোপণ করতে হবে। মায়েদের নামে একটি করে চারা গাছ নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন সাবজেক্টটা কি, আপনাদের কি অর্ডার দেওয়া হয়েছে। এবার আমি যে জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেগুলো বলবো। পুরোটা আমি ডিটেলসে বলছি না। এখানে দেখুন প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিস আন্ডার দ্য একটি গাছ মায়ের নামে ক্যাম্পেইন মে বি ক্যারিড আউট অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার্স ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 15 জুলাই টু 21 জুলাই 2026. You are requested to take necessary steps for successful implementation of the program during the above period. অর্থাৎ এখানে বলা হয়েছে 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত আইসিডিএস সেন্টারগুলিতে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। আর এই সময়ের মধ্যে এই যে কাজটাকে সফল করার জন্য যে সমস্ত স্টেপগুলো অর্থাৎ ধাপগুলো অতিক্রম করতে হবে সেগুলো আপনাদেরকে গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। আপনারা সেগুলো মেনে চলার জন্য আপনাদেরকে বলা হচ্ছে। এবার নেক্সট দেখুন কি বলা হচ্ছে। In this regard, the District Program Officer, ICDS, Child Development Project Officer, CDPOs, Supervisors, and other concerned field functionaries may coordinate with the concerned district and block authorities, including the Forest Department and other agencies, for collection of tree saplings so that plantation activities can be carried out smoothly during অরণ্য সপ্তাহ। আমি পুরোটা পড়ে নিই, তারপর আমি বাংলাতে বলে দিচ্ছি। প্ল্যান্টেশন মে বি আন্ডারটেকেন উইদিন দ্য প্রেমিসেস অফ আঙ্গনওয়াড়ি সেন্টার্স wherever suitable space is available. Where adequate space is not available, plantation may be carried out at a suitable nearby location within the catchment area
of the Anganwadi center. If no suitable land is available for plantation, saplings may be planted in pots and mentioned within the Anganwadi center premises. এই প্রসঙ্গে জেলা কর্মসূচি কর্মকর্তা অর্থাৎ আইসিডিএস, শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা বা শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক, সুপারভাইজার এবং অন্যান্য সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তারা বৃক্ষের চারা সংগ্রহের জন্য বন বিভাগ ও অন্যান্য সংস্থা সহ সংশ্লিষ্ট জেলা ও ব্লক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণ কার্যক্রমটা সঠিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাঙ্গণে উপযুক্ত স্থান থাকলে বৃক্ষরোপণ করা যেতে পারে। আপনারা জানেন অনেক আইসিডিএস সেন্টারগুলো স্কুলে চলে, আবার অনেক আইসিডিএস সেন্টারে নিজস্ব বিল্ডিং রয়েছে, কিছু আইসিডিএস সেন্টার ফাঁকা জায়গায় চলে। এবার আপনারা বলবেন আমাদের সেন্টারে তো জায়গা নেই, কিভাবে বৃক্ষরোপণ করব? তাদের জন্যই এই জায়গাটা বলা হয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাঙ্গণে উপযুক্ত স্থান থাকলে সেখানেই আপনারা বৃক্ষরোপণ করবেন। আর যেখানে পর্যাপ্ত স্থান নেই সেই সমস্ত কেন্দ্রগুলির ক্ষেত্রে উপযুক্ত কোনো স্থানে বৃক্ষরোপণ করা যেতে পারে, অবশ্যই সেটা কাছাকাছি হবে। বৃক্ষরোপণের জন্য কোনো উপযুক্ত জমিও যদি না থাকে তাহলেও আপনাদেরকে এই বৃক্ষরোপণ করতে হবে, কারণ এটা অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহে তো গাছ লাগাতেই হবে আপনাদের। তাই সেক্ষেত্রে চারা গাছটাকে আপনাদের টবে বা কোনো মাটির পাত্রে রোপণ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাঙ্গণের মধ্যেই তার পরিচর্যা করা যেতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা শুধুমাত্র গাছ লাগালেন এবং সেই দিনটা উৎসব পালন করলেন এটা কিন্তু নয়, আপনাদেরকে সেই গাছটার পরিচর্যাও করতে হবে। তারপরে নেক্সট দেখুন কি বলেছে। ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর ওয়াইড participation of Anganwadi workers, Anganwadi helpers, local community members and beneficiaries in the program. After plantation, adequate arrangements should be made to protect the saplings from damage and to ensure their regular care and maintenance. Children and mothers may be actively involved in nurturing the planted saplings by encouraging them to water, monitor and care for the plants on a regular basis, thereby fostering a sense of ownership and promoting environmental awareness and responsibility within the community. এবার আপনাদের মনে প্রশ্ন, এই যে বৃক্ষরোপণটা করবে কারা কারা অংশগ্রহণ করবে? এই কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, স্থানীয় সম্প্রদায়ের মানুষজন, সুবিধাভোগীদের অর্থাৎ যারা আইসিডিএস সেন্টারে সুবিধা নেন তাদের ব্যাপকভাবে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। চারাগাছ রোপণের পর চারাগাছগুলির ক্ষতি থেকে রক্ষা করার এবং তাদের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে আগেই বলেছি, শুধু চারাগাছ রোপণ করলেই হবে না, তার সঠিক যত্ন এবং পরিচর্যা করতে হবে, সেই গাছটিকে রক্ষা করতে হবে। শিশু ও মায়েরা রোপণ করা চারাগাছগুলিকে নিয়মিত জল দেওয়া, পর্যবেক্ষণ করা এবং পরিচর্যা করার জন্য উৎসাহিত করার মাধ্যমে সেগুলোকে সঠিকভাবে লালন পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। এর ফলে সম্প্রদায়ের মধ্যে মালিকানা বোধ জাগ্রত হয় এবং পরিবেশগত সচেতনতা এবং তাদের দায়িত্ববোধও তাদের মধ্যে গড়ে ওঠে। গাছ লাগানোর ফলে একদিকে যেমন প্রকৃতিতে আমাদের যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটা কিছুটা হলেও কম হবে, এছাড়াও গাছ লাগালে পরিবেশটাও ঠান্ডা হয়, পরিবেশটাও সবুজ থাকলে আমরা সুস্থ থাকব বেশি। তাই আইসিডিএস সেন্টারগুলিতে এই চারাগাছ লাগালে বাচ্চাদের কাছে সেই পরিবেশটা অনেক বেশি আকর্ষণীয় হবে। আর বাচ্চারা নিজেই যদি চারাগাছগুলিতে লালন পালন করে, জল দেয়, তাহলে সেটা আরও বেশি ভালো হবে। ছোট থেকেই তাদের মধ্যে পরিবেশ সচেতনতার বোধ গড়ে উঠবে। An action taken report indicating the number of Anganwadi centers where plantation activities were conducted and the number of saplings planted may kindly be
furnished to this directorate immediately after completion of the program in the enclosed format। অর্থাৎ এখানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী আপনারা আপনাদের সেন্টারগুলিতে চারা গাছ রোপণ করার পর আপনাদেরকে একটা রিপোর্ট বানাতে হবে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কতদিন ধরে এই কার্যক্রমটা পরিচালিত হয়েছে এবং কতগুলো গাছ রোপণ করা হয়েছে এই নিয়ে। অবশ্যই এটা হবে কর্মসূচিটি সমাপ্ত হওয়ার পর। এখানে দেখুন ফরম্যাটটি দেওয়া রয়েছে, এখানে লেখাই রয়েছে রিপোর্ট অন প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিস আন্ডার একটি গাছ মায়ের নামে ক্যাম্পেইন, দিয়ে নিচেতে ডেট দেওয়া রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, নেম অফ আইসিডিএস প্রজেক্ট, প্রজেক্টের নামটা দিয়ে দেবেন, টোটাল নাম্বার অফ অঙ্গনওয়াড়ি সেন্টার্স হোয়ার প্ল্যান্টেশন ওয়াজ আন্ডারটেকেন, যেখানে যেখানে বৃক্ষরোপণ করা হয়েছে কতগুলো সেন্টার সেই সেন্টার্সটা এখানে দেবে, এবং নাম্বার অফ প্ল্যান্টেশন সাইটস উইদিন অঙ্গনওয়াড়ি সেন্টার প্রিমাইসেস, মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংখ্যা যেখানে বৃক্ষরোপণ করা হয়েছে। তারপর নেক্সট দেখুন এখানে একই রকম এগুলো সব নাম্বার অফ প্ল্যান্টেশন সাইটস ইন নিয়ারবাই ক্যাচমেন্ট এরিয়া, টোটাল নাম্বার অফ স্যাপলিংস প্ল্যান্টেড আর রিমার্কস, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলোর সংখ্যা এখানে, আর নিকটবর্তী এলাকায় যেখানে বৃক্ষরোপণ করা হয়েছে তার সংখ্যা এখানে দিতে হবে, এবং রোপণ করা মোট চারার সংখ্যা এখানে দিতে হবে। আর একদম শেষে এখানে দেখুন রিমার্কস রয়েছে, এখানে মন্তব্যটা যোগ করে দিতে হবে। তারপর দেখুন আরও বড় রয়েছে নোটিশটি, আমি পুরোটা পড়ছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কেউ যদি আমার কাছে জানতে চান অবশ্যই আমি ভিডিও করে বলে দেব, আর না হলে কেউ যদি আমার কাছ থেকে এই নোটিশটি নিতে চান তো আমি টেলিগ্রামে দিয়ে দেব। আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানে যদি কোনো কিছু দরকার হয় বা আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান সেখান থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে আপনারা দেখছেন, কোন প্রজেক্ট থেকে দেখছেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আসি, আমি সমস্ত কিছুই তুলে ধরি আইসিডিএস রিলেটেড, যতটুকু আমার কাছে খবর থাকে সমস্তটাই আমি অথেন্টিক দেওয়ার চেষ্টা করি। অনেকেই আমার ভিডিও দেখেন, অনেকেই আমাকে খুব ভালোবাসেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি সমস্ত কমেন্টগুলোই পড়ি, যারা আমাকে বাজে মন্তব্য করেন তাদের কমেন্টও আমি পড়ি, এবং আমি সবার কমেন্টেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। অনেক কমেন্ট হয়তো আমি অ্যান্সার দিতে পারি না, সেক্ষেত্রে অন্য ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা কথাই বলবো, আপনারা এই যে নোটিশগুলো দেওয়া হচ্ছে এটা চাপ হিসাবে নিয়েন না। গাছ লাগানো আমাদের সবার জন্যই দরকারি, কারণ প্রকৃতিতে গাছ যত বাড়বে তত পরিবেশ শান্ত হবে, সুন্দর হবে। আমরা পরিবেশের একটা অঙ্গ, আর পরিবেশকে সুরক্ষিত রাখা, ভালো রাখা আমাদেরই কর্তব্য। পরিবেশ সুরক্ষিত থাকলে আমরা প্রত্যেকেই ভালো থাকব। তাই বেশি বেশি করে গাছ লাগান। সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে গাছ লাগানোর অনুষ্ঠান পালন করুন 7 দিন ধরে। আমিও আমার সেন্টারে করব, আর সেই সমস্ত ছবি আমি আমার ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।